দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় আবারও চীন ফিলিপিন্স উত্তেজনা। এবার ফিলিপিন্সের বিরুদ্ধে চীনের একটি নৌযানে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরের জলসীমায় প্রবেশ করে ফিলিপিন্সের সামরিক রসদ বহনকারী জাহাজ। অনুমতি ছাড়া প্রবেশ করায় চীনা কোস্টগার্ড বারবার সতর্ক করে জাহাজটিকে। তবে ঝুঁকিপূর্ণভাবে এবং অদক্ষতার সঙ্গে এগিয়ে এসে ফিলিপিন্সের জাহাজটি চীনের নৌযানে ধাক্কা দেয়। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি চীনা পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে জাহাজের সংঘর্ষের ঘটনায় চীনের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে ফিলিপিন্স। তাদের অভিযোগ, এ ঘটনায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে চীন। তারা ইচ্ছাকৃতভাবে রসদ বহনকারী জাহাজে আঘাত করেছে বলেও দাবি ফিলিপিন্সের। দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বহু বছর ধরে বিরোধে লিপ্ত ছিল বিভিন্ন দেশ। সাম্প্রতিক সময়ে এই সীমানা বিরোধ নিয়ে জটিলতা বেড়েই চলেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বেইজিং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশের মালিকানা দাবি করে, যদিও ফিলিপিন্সের দাবি এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অর্থনৈতিক অঞ্চল, যেখানে প্রবেশের অধিকার তাদের রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।